আচ্ছা, আমরা আজকে দেখবো যে কিছু প্লাগইন ইউজ, আরো কিছু প্লাগইন ইউজ মানে করা দেখবো। যে আজকে দেখবো মিক্স ইট আপ, এবং সময় থাকলে দেখবো রেভলিউশন স্লাইডার। তো মিক্স ইট আপ একটা খুবই প্রয়োজনীয় একটা প্লাগইন। পোর্টফোলিও মানে আমাদের যখন পোর্টফোলিও সাইট করা হয় তখন এটা বেশি ইউজ হয়। মিক্স ইট আপ দিয়ে কি মানে এটা হচ্ছে মূলত সর্টিং ফিল্টারিং প্লাগইন। দেখেন এখানে আমি যখন ক্লিক করব মানে আইটেম গুলা চেঞ্জ হচ্ছে। তারপর ফিল্টার করলে দেখা যায় ব্লু দিলাম, সব মানে ব্লু মানে ক্যাটাগরির যত আইটেম আছে সবগুলো চলে আসবে, মানে সর্ট হয়ে ফিল্টারিং হয়ে, হ্যাঁ? মানে আপনার কিছু ধরেন আপনার আছে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনার কিছু প্রজেক্ট আছে PHP to HTML, আবার কিছু কিছু আছে ওয়ার্ডপ্রেস, আবার কিছু সাইট রিডিজাইন মানে রিডিজাইন করার কিছু প্রজেক্ট। এগুলা এক একটা এক এক ক্যাটাগরির না। তো আপনার যদি একসাথে দেন তাহলে সবাই কি মনে করবে সব একই ধরনের, এলোমেলো হয়ে গেল। কিন্তু আপনি যদি সর্ট করে দেন যে আপনার এখানে এইগুলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এগুলা PHP to HTML, এগুলা হচ্ছে সাইট রিডিজাইন, তাহলে সুন্দর হয় না? তো আপনি এখানে লিখে দিলেন যে এখানে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করবে, তখন ওয়ার্ডপ্রেসের যে আইটেম গুলো আছে সবগুলো চলে আসবে। তারপরে আছে PHP to HTML দিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 5টা আইটেম চলে আসলো PHP to HTML। তো সুন্দর না জিনিসটা? তো এইভাবে উপস্থাপন যদি করা হয় জিনিসটা সুন্দর। তো তো এই জন্য অনেক প্লাগইন আছে, তবে মিক্স ইট আপটা বেশি জনপ্রিয় এবং সবাই ইউজ করে, এই জিনিসটা ভালো আর কি। তো আমরা এটার গুলা দেখবো, দেখি। আহ, এই যে এইদিকে কি করবেন, মেনুতে সাইড মেনু আছে, এখানে যান। আচ্ছা, আমরা আমরা যখন মিক্স ইট আপের দেখলাম, এই আহ, দেখেন কি মানে কয়টা ডিপ আছে, মানে ডিপ বলতে মানে এটা হচ্ছে একটা হচ্ছে মেনু, মানে ফিল্টারিং মেনু, এই যে এটা মানে এটা হচ্ছে ফিল্টারিং মেনু। আরেকটা হচ্ছে যে আইটেম থাকবে এরকম। তাহলে দুইটা ডিপ আছে, দুইটা জিনিস আছে। তো দেখেন কিভাবে সাজাইতে হয়, মার্কআপটা আমরা দেখি। দেখেন মানে যেখানে আপনার হবে আর কি, ওই আইটেম গুলো থাকবে ঠিক এইভাবে সাজাইতে হবে। ডিপ আইডি দিলেন একটা কন্টেইনার, বা এখানে কন্টেইনার মিক্স ইট আপ কন্টেইনার আইডি চেঞ্জ করে দিলেন আপনার কি। তারপরে ক্লাস থাকবে মিক্স, এরকম করে দেখেন যখন এটা মানে নরমালি এইভাবে শুরু করলেন, তারপরে আরো কি 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 লাগবে ফিল্টার এবং মানে সর্টিং করতে কি কি লাগবে দেখেন। এই এখানে কোন ক্যাটাগরি থেকে আসতেছে দেখেন, প্রত্যেকটা মিক্স ডিপের মধ্যে এগুলো হলো সিঙ্গেল আইটেমের ডিপ। মানে বুঝতে পারতেছেন তো, জিনিসটা বুঝতে হবে। মানে এটা হলো সিঙ্গেল আইটেমের ডিপ। তো এইখানে দেখেন মিক্স ক্লাসের সাথে আরেকটা ক্লাস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাটাগরি 1। মানে ক্যাটাগরি 1 এর যে আইটেম, এটা হচ্ছে ক্যাটাগরি 1 এর আইটেম। নিচেরটা দেখেন ক্যাটাগরি 2 এর আইটেম। ক্যাটাগরি বুঝতেছেন তো? যেমন ওয়ার্ডপ্রেস, PHP HTML, আমরা যদি এইভাবে ক্যাটাগরি করি, যদি আমি তাই বলতাম তাহলে লিখতাম এখানে ওয়ার্ডপ্রেস, এখানে PHP HTML। তারপরে এই যে এই জিনিসটা দিতে হবে, ডাটা মাই অর্ডার, হ্যাঁ 2 4, এটার ইউজটা একটু পরেই বুঝতে পারবেন। এখানে 2 কেন, 4 কেন, 1 কেন, এটা বুঝতে পারবেন। তো এইভাবে ডিপ গুলো সাজাতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে যে উপরের যে মেনুটা দেখলাম, ওইটা হচ্ছে এইটা, এইভাবে দিতে হয়। ডিপ ক্লাস ফিল্টার নিতে হবে এবং ডাটা ফিল্টার দিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা মেনু, হ্যাঁ? ওইভাবে আর কি, ক্লাস ফিল্টার আর হচ্ছে ডাটা ফিল্টার দিতে হবে। আর এখানে আপনার কি কি শো করবে, মানে কি কি ক্যাটাগরি দিবেন, মানে এখানে শো অল দিলেন প্রথমে, যে সবগুলাই দেখাও। তারপরে হচ্ছে ক্যাটাগরি 1 মানে ওয়ার্ডপ্রেস দিলেন বা PHP, যে কোনো ক্যাটাগরি দিলেন এইভাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা ডিপ কিভাবে সাজাবো, এই যে শুরুতে আমরা তো আগে দিব এটা, এটা হচ্ছে নেভিগেশনটা আগে, তাই না? এটা দেবো আগে, তারপরে হচ্ছে এটা, মানে প্রত্যেকটা মানে আইটেম এইভাবে আর কি। দেখেন আরো আছে এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বুঝেন?
এটা হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম র্যান্ডম। তারপরে আছে এইগুলা অ্যাডভান্স ফিল্টারিং, সর্টিং। আচ্ছা, আমাদের শুরুতে যেটা লাগবে, কি কি লাগবে? তো এটা একটা jQuery প্লাগইন, তাহলে jQuery লাগবে। তো jQuery নিচেই বা যে কোনো জায়গায় ওইখানে আমরা দিয়ে দিব কি মিক্স ইট আপ লেটেস্ট, মানে jQuery মিক্স ইট আপ মেইন জেএস এটা দিব। তারপরে মেইন জেএস এ সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এটা হচ্ছে সিডিএন লিংক, কিন্তু আমরা করব আর কি, আমরা ডাউনলোড করে থিমের মধ্যে বা টেমপ্লেটের মধ্যে দিয়ে দিব আর কি, জেএস ফোল্ডারে ওটা দিচ্ছি আমরা, করে দিচ্ছি। এটা সিডিএন থেকে আসতেছে এখানে। তারপরে এটা হচ্ছে মানে এই ফাংশন দিয়ে আপনার অ্যাক্টিভ করতে হবে মিক্সিটা। অ্যাক্টিভ কেমনে করব, যে আমরা যে একটা কন্টেইনার ডিপ নিয়েছি, ওই উপরে দেখলেন না কন্টেইনার ডিপ, ওটাই হচ্ছে আপনার আসল, মানে ওই আইডিটাই হচ্ছে আসল। এইটার যদি এটা চেঞ্জ করে দিলে, যদি দেন যে মাই কন্টেইনার, তখন ওইখানে ওই কোথায় এখানে মাই কন্টেইনার দিয়ে দেবো। এটাকে মিক্স ইট আপ করো, এমন কিছু বলা আছে যে এইটাকে মিক্স ইট আপ করো, এই আইডিটাকে মিক্স ইট আপ করো, শেষ, তাহলে হয়ে গেল। তারপরে কিছু একটা সিএসএস লাগা লাগবে, যেটা এই যে কন্টেইনার মিক্স ডিসপ্লে নান, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী, আর কিছুই না। এখন আমরা ডাউনলোড দেই, কোথায়, এই জিপ, এখানে ডাউনলোড দেব, এইখানে। এই সাবস্ক্রিপশন করা লাগবে না, এমনিতেই হবে। এই হয়ে গেল। দেখেন এখানে কি কি আছে, মিক্স ইট আপ মাস্টার, সোর্স, এই যে জেএস ফাইলটা আছে না, এটা নেবেন। আর কি আছে এখানে, আচ্ছা এই মিন জেএসটা নেব আমরা, মিনিফাইড, ঠিক আছে। আর এখানে তো আর কিছু সিএসএস লাগে না, সুতরাং আমার আমার এটা নিলেই হবে। তাহলে এটা নেই, আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা, জেএস। আচ্ছা এটা নিলাম, এটা নিয়ে তো কল করতে হবে তাই না? এটা উপরে কল করবো না নিচে, যে কোয়েরির নিচে কল করতে হবে। যে কোয়েরি ধরেন এখানেই কল করি, সোর্সটা কি হবে, যে জেএস ফোল্ডারের ভিতরে আছে, তারপরে হচ্ছে যে কোয়েরি মিক্স ইট আপ, এটা ঠিক আছে না? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করব কিভাবে, নিচে দেখলাম যেটা হচ্ছে এটা, এই কোডটুকু আমার দরকার। এটা কোথায় করব, মেইন জেএস বা আপনার কাস্টম জেএস যেটা আছে ওইটাতে করবেন। এটা ঠিক নিচে করে ফেলেন, লিখে দেন মিক্স ইট আপ, মিক্স ইট আপ। এখন দিয়ে এই পেজটাকে রান করান, ইন্ডেক্স পেজটাকে, যে কোনো বাগ আসলো কিনা। আমরা ঠিক নিচেই করব, সমস্যা নেই। এখন দেখেন কনসোল এরর আছে কিনা, আর একটা রিলোড দেন, আছে কোনো কনসোল এরর নাই, তাহলে jQuery কোনো প্রবলেম আপাতত নাই। এখন আমরা কি করব, আমাদের jQuery জেএসটা নেওয়া শেষ, কল করা শেষ। এখন আমরা কি করব, আইডিটা পরে চেঞ্জ করতেছি। মানে আমরা কোথায় দিব, যেখানে দিব ওইখানে একটা করি, মার্কআপ করি। এটা কিসে, কোন পর্যন্ত,
8 কলাম 8 এটার থেকে এখানে শুরু করি, ধরেন একটু ইয়া করে নি কমেন্ট, মিক্স ইট আপ। আচ্ছা আমাদের ইটা কেমন ছিল, মার্কআপটা দেখেন, এখান থেকে নিয়ে আসেন। মার্কআপটা প্রথমে হচ্ছে আমাদের করতে হবে, নেভিগেশনটা আমাদের দরকার, তাই না? এখান থেকে বা আরো ভালো হয় এখানে কিছু মানে দেখেন ডকের ভিতর কি আছে, ওইখান থেকে নিয়ে আসা যেতে পারে। আচ্ছা ওইখান থেকেই নেই, ডকের ভিতর এইটুকু নিলাম। নেওয়ার পরে এখানে একটা ডিপ লেখেন, ডিপ দেন যে কি মাই সর্টিং সর্টিং এরিয়া। হ্যাঁ করা যাবে, যে কোনো জায়গায়, তাই নাকি? তা আপনার কপি পেস্ট করার সুবিধা হইছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আপনার সুবিধার্থে আমি অন্য জায়গায় করি, একবার নিচে দিয়ে দিলাম। হ্যাঁ আপনার সুবিধা যেহেতু হয়। ডিপ কন্টেইনার আমার একটু সব মানে পরিশ্রম করাইলেন আর কি। নেক্সট ক্লাসে আপনার খবর আছে। হ্যাঁ আচ্ছা এই এই এখানে একটা ডিপ নিলাম, হ্যাঁ নেওয়ার পরে আপনার লেট কেন? গাড়ির সমস্যা। আচ্ছা ডিপ নেওয়ার পরে কি করব আমরা নেভিগেশনের জন্য? প্রথমে নিব মানে মিক্সিটা নেভিগেশন, তাই না? তাহলে ডিপ মিক্সিটা নেভ। তো এখানে কি দিব, কোনটা? এই যে এটা আপনার মাথায় কপি পেস্ট ছাড়া কিছু নাই। ওর উপরে নিয়ে আজকে খুব মজা করতেছি, হ্যাঁ। যাই হোক, বিষয় না এখন। হ্যাঁ কি কপি পেস্ট করবেন ঠিক আছে, কিন্তু বুঝে করতে হবে কোন জিনিসটা কি। হ্যাঁ কে আপনি? সে তো দিছে, তারপরে আপনি দিছেন। হ্যাঁ প্রজেক্ট তো দেন নাই। আচ্ছা পরে আমরা কোন টিপ নিব, কোনটা নেব? যে একটা কন্টেইনার, যে একটা ওইটা আর কি, তাহলে আমরা ওইটা করি, ওটা নিয়ে আসি। এটা আমরা সবসময় আইডি চেঞ্জ করে দেব, যে আইডি থাকবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখাবো, ওইটা ওইটা দেখবেন, এখনই দেখবেন কেন আসছে। এই কন্টেইনারটা একটু চেঞ্জ করে দেই ভাই, কারণ আমাদের বুটস্ট্র্যাপের কন্টেইনার আছে না, ওটার সাথে একটা কনফ্লিক্ট করবে। মাই তারপরে হচ্ছে, আচ্ছা আপনার কি মনোযোগ আছে? 100। আমরা এইগুলার ভিতরে তো আমরা এক একটা আইটেম দিব, তাই না? আচ্ছা এইগুলো একটু চেঞ্জ করে দেই জাতির সুবিধার্থে। এখানে কি দিব,
ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস, তাই নাকি? পিএসডি টু এইচটিএমএল এখানে দিলে, এখানে দিবেন সাথে সাথে এখানেও চেঞ্জ করে দেন, করতে হবে এমন কথা না, কারণ এইটা দিলেও হবে, তবে আপনি করে দেন, সমস্যা কি, মানে আপনার সুবিধা। পিএসডি টু এইচটিএমএল, মোবাইল অফ। আচ্ছা, এখন আমাদের এরকম হয়েছে, তো আমরা একটু এই মাই কন্টেইনার আইডিটা চেঞ্জ করার আগেই, কি আসে নাই এখানে, এখানে তো হচ্ছে ক্লাস হিসেবে আসছে, এখানে ডট দেওয়ার দরকার নেই, কিন্তু এই যে এইখানে, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এইখানের ক্লাস ওয়ার্ডপ্রেস ক্লাসটাই এখানে ডাটা ফিল্টার হিসেবে যাচ্ছে, সেই জন্য এটা একটা ক্লাস, সেই জন্য ডট, এই ডটটা আসছে এইখানে ক্লাস, সেই জন্য। এই কথা বললেন না, পরে আসছেন তারপরে কথা বলতেছেন, একে তো অপরাধ, লেট করে আসছেন আবার কথাও বলতেছেন না। তো পিএইচডি টু এইচটিএমএল এটা একটা ক্লাস, সেই জন্য এখানে ডট। তো আমরা দেখি আসলে কাজ করে করতেছে কিনা আমাদের যে এটা। আচ্ছা, আমরা মানে ইন্সপেক্ট করে দেখি এখানে, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে কিনা এখানে। এই দেখেন, এই হচ্ছে এখানে চেঞ্জ হবে যদি ক্লিক মানে কাজ করে, করে কেন করে না বলেন তো? কি চেঞ্জ চেঞ্জ, এই যে আইডি, হ্যাঁ আইডিটা চেঞ্জ করা হয় নাই। এখন দেখছেন কাজ করতেছে না, তাহলে আমার বুঝতে হবে যে এই জিনিসটা কি করতেছে আর কি, মানে এই কি হয়, ওইখানে যে কোয়েরিটা কাজ করতেছে আমাদের যে লাইব্রেরি ইউজ করলাম। আচ্ছা, এখন আমি আইটেম দেই, আইটেম দিলে বোঝা যাবে আসলে কি হচ্ছে। এখানে কিছু আইটেম দিতে হবে, ধরেন এখানে ইমেজ দেই, ইমেজ ধরেন, আমাদের ইমেজেস এর ফোল্ডার মধ্যে কি আছে, কোথায়, বাম পাশে, কোথায় আছে, কই আচ্ছা আমরা নিয়ে আসি, অনলাইন থেকে নিয়ে আসি। M1 নামে দিলাম একটা, আরেকটা দেই, এটা হোক M2। কথা বলেন না, M3, চারটা নিলাম, হ্যাঁ। কি 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 বললো ফাহিম? এটা নেই, এটা সুন্দর আছে।
আচ্ছা, এখন আমি এখানে ইমেজ গুলো কল করি। ইমেজেস, তারপরে আছে M1। আচ্ছা, এই জিনিসগুলো এখানে দিয়ে দিই প্রত্যেকটার ভিতর। ও, এখানে তিনটা হয়ে গেছে। আচ্ছা, এখানে 2, এখানে 3। আচ্ছা, এখন দেখি কি হয়। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আপনার মানে এই কি করে সবগুলোই চলে আসতেছে। এটার কারণ হচ্ছে আমরা একটা সিএসএস ইউজ করার কথা না, ডিসপ্লে নাম মিক্স, ওইটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে এখন তো। হ্যাঁ। আচ্ছা, এখন দেখি। দেখছেন, এখন কিন্তু যার যেটা যে যে ক্যাটাগরির যেটা, ওইটা ছাড়া আর কিন্তু আসতেছে না। আগে কিন্তু সবকিছু আসতেছে। এখন কিন্তু দুইটা করে আসতেছে, কারণ আমার ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে দুইটা দিছি। দেখেন, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি কোথায় ফ্লাশ হলো? আচ্ছা, ওইদিকে মনে হয়। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমার ছিল কয়টা? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দুইটা। এখন আমি আরেকটা আইটেম বাড়াই, দেখেন কয়টা হয়। আচ্ছা, এদিকে লক্ষ্য করেন, ওইদিকে ছবি তোলা হচ্ছে আর কি, এটাই। তো এখন এখানে আরেকটা বাড়ালাম, নাম্বার দিলাম 4। এখন দেখেন ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে কয়টা পাই? যদি তিনটা পাই তাহলে তো বুঝবো আমার ঠিক আছে, তাই না? কারণ আমি তিনটা ক্যাটাগরি দিচ্ছি। আচ্ছা, এই প্রথম হচ্ছে শো অল, সবগুলো শো করতেছে। ওয়ার্ডপ্রেস তিনটা, PHP HTML দুইটা, তাহলে ঠিক আছে আমার, কোনো প্রবলেম? আইকন মানে? আইকন কি চেঞ্জ হবে? মানে এইগুলো তো আপনি দিবেন, সিএসএস দিয়ে দিবেন। মানে এটা যখন আমরা স্টাইল করব, তখন সবকিছু চলে আসবে। ওভার করলে কি হবে, অ্যাক্টিভ থাকলে কি হবে, এটা সব চলে আসবে। কারণ আমাদের এখানে কোনো ডিফল্ট সিএসএস নেই নাই। মিক্সি ট্যাবের কোনো ডিফল্ট সিএসএস নিছি নেই নাই, সেই জন্য এরকম মানে আসতেছে। তো আমাদের এটা মানে করতে হবে, মানে নিজের থেকে আমাদের সিএসএস করা লাগবে। সিএসএস করতে পারবেন না, এইগুলা মেনুরে সাইজ করা এটা কোন বিষয় হলো এতদিন পরে? তাহলে দেখেন আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, ডাটা ফর যে ডাটা মাই অর্ডার, যে এটা কিভাবে আসতেছে দেখেন। আচ্ছা, আমার যেটা হচ্ছে যে ওয়ান, ওয়ার্ডপ্রেস এর PHP HTML এর দেখি, এই ওয়ানটা হচ্ছে এখানে ওয়ান, তারপরে হচ্ছে PHP HTML কোথায়, এটা থ্রি, ওয়ান আর থ্রি, M1 আর থ্রি। দেখি তো ইমেজ কোনটা, আসলে রিলেটেড ইমেজ নিলে বোঝা যেত আর কি, মানে ভালো করে। M1 থ্রি, এটা আর এটা। তাহলে দেখেন এটা কিভাবে সর্টিং হচ্ছে, যে আমার ওয়ান থ্রি ওয়ার্ডপ্রেস PHP HTML, এটা হচ্ছে এইট, ডাটা মাই অর্ডার এইট, আর এটা হচ্ছে ফোর।
দেখেন কি হয়। আচ্ছা, PHP HTML দিলাম, তো এটা আসছে, এটা যদি আমি অর্ডার যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন হোক সমস্যা। আচ্ছা ধরো এই 5 বানাই দিলাম। আচ্ছা সেটাই করতেছে। না, এটা আসলে ওইটার জন্য না। ডাটা, আচ্ছা ডাটা মাই অর্ডারের কাজটা কি সেটা দেখেন একটু। কি ব্যাপার এখানে ডকুমেন্টেশন সব কি করা নাকি, মানে হাওয়া করে দিছি, কারণ আচ্ছা ডাটা মাই অর্ডার কিসের, মিক্সি টাইপের না? এটা দেখেন, দেখেন এই যে এখানে সুন্দরভাবে এই করা আছে, আই হ্যাভ বিন টেস্টিং মিক্স ইট আপ জেস, আচ্ছা উই আর টেস্টিং অলসো। তো টু ফোর, অ্যাকচুয়ালি সব জায়গায় কিন্তু 2418 এই জিনিসটাই দেয়া আছে একই রকম, কিন্তু আসলে ডাটা মাই অর্ডারের কাজটা কি, এটা আসলে প্রয়োজন পড়ে নাই হয়তো বা এই জন্য। না না এইগুলো আরো ই করে লেখেন, হোয়াট ইজ ডাটা মাই অর্ডার অন মিক্স ইট আপ। মিক্স ইট আপের যে আগে ডকুমেন্টেশনটা ছিল ওইটা খুব সুন্দর ছিল, এখন এগুলা চেঞ্জ করে ফেলাইছে। আগে খুব সুন্দরভাবে লেখা ছিল সবকিছু। দেখি কবে দেখানো যায়। যাই হোক ওইটা ব্যাপার না, ওইটা দিয়ে কি করবে না ওইটা, না কাটলে সমস্যা আছে, কারণ ডাটা মাই অর্ডার যদি না থাকে, ডাটা এই অর্ডার সিকোয়েন্স যদি না থাকে, তাহলে এই যে ডাটা ফিল্টারের সাথে কাজ করবে না। আপনি যদি মনে করেন যে একই একই সেম দিয়ে দেখতে পারি, ধরেন এই দুইটা সেম দিলাম, বুঝছেন, এটারও ডাটা 4, এটার 1, তো এখন কি হচ্ছে দেখেন।
এটা কি কি বানাইছিলাম কিসের ওয়ার্ডপ্রেস কি এইচটিএমএল দুই একটা একটা করে বানাইছি। তো দেখেন এখানেও সে একটা আসছে, ওইটাও একটা বাড়ছে, নো চেঞ্জ। আচ্ছা আমি যদি ডাটা মাই অর্ডার কেটে দেই, দেখেন কি হয়। কাটা কাটা হয়েছে ওয়ার্ডপ্রেস, তারপরে আসছে ডাটা বাউন্ড। এটা আসলে অর্ডারটা এইভাবে 1 2 3 4 এইভাবে কাজ করার কথা, কিন্তু কেন কাজ করতেছে না সেটা আমার একটু দেখতে হবে আরে। ও আচ্ছা, হতে পারে হতে পারে। আচ্ছা আমরা ওইটা ওইটা আমরা দেখি দেখি তো। হুম হুম হুম, রাইট। এটা দিয়ে ওই মানে অর্ডার ঠিক করা হয়, অর্ডার আপনি কোনটার পরে কোনটা সাজাবেন এটা আর কি। ওই এটা কাজে লাগবে তখন ওই যে উনি যেটা বলছেন ওইটাই, যে আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে না, ওইটার ভ্যালুটা অনুযায়ী অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হবে। কিন্তু আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখন করতেছি না, এই জন্য আমরা বুঝতে পারতেছি না যে আসলে ওটা কি চেঞ্জ হচ্ছে। যদি আমরা ফিল্টারিং করি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে, তখন আমরা বুঝতে পারবো। ধরেন এই যে এখানে এই দেখেন এই জিনিসগুলো যদি করি তখন, আচ্ছা ধরেন এই 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 দুইটা নেই, আমরা ফিল্টারিং অপশন নেই। না না বুঝতে পারবো, কারণ ইন্সপেক্ট করলে আমাদের অর্ডারটা তো আমরা দেখতে পারবো। ধরেন দেখেন এখন দেখেন দেখি কি হয়। আচ্ছা আমাদের অ্যাসেন্ডিং কি ছোট থেকে বড় না বড় থেকে ছোট? আচ্ছা দেখেন এই যে 1 1 2 4 4 8, ছোট থেকে বড় কিন্তু সে সাজাই ফেলাইছে। এখন ডিসেন্ডিং করি, দেখেন 8 আগে, তারপরে 4, তারপরে এই যে, ঠিক আছে। তাহলে এই যে হ্যাঁ, তাহলে আপনি ইচ্ছা মতো সাজানো মানে অর্ডার মেনটেন করতে পারবেন এটাতে। আপনি 1 2 3 4 আপনার ইচ্ছা মতো দিলেন, এবিসিডি ভ্যালু কাজ করবে কিনা সেটা আমার জানা নাই। দেখেন কাজ করে কিনা। এবিসিডি কাজ করবে না, ভ্যালু বুঝতে হবে, তার ভ্যালু বুঝতে হবে। এবিসি তো ভেরিয়েবল, ভেরিয়েবল এটা তো কোনো ভ্যালু নাই। এবি তো 1 2 3 4 যা ইচ্ছা তাই হইতে পারে। আচ্ছা আমি ও 6 দিয়ে হলে 5 6, আচ্ছা ঠিক আছে ওই ওইগুলা দেখি কোথায় যায়। ওই তিনটা মনে হয় নিচে চলে যাবে বা একদম নিচে থাকবে। আচ্ছা অ্যাসেন্ডিং, এবিসি কিন্তু শুরুতে আসছে, দেখছেন? না সব সময় ওইটা পাচ্ছে, তার মানে ওইটা কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে না। ও আচ্ছা তাহলে কিন্তু এবিসিডিও তাদের ফাংশনের মধ্যে আছে, যে ওই ওইভাবে সর্টিং, ঠিক আছে। তাহলে এবিসিডি 1 2 3 যেভাবে দেন আপনার ওই সর্টিংটা, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ থেকে সমান করে দিতে পারেন, বা এখানে আপনি করতে পারেন মানে, আচ্ছা আপনি এইখানে আমি করি ধরেন আহ একটু স্টাইল করি একটু, মিক্স মিক্স। ধরেন আমি 200 পিক্সেল দিলাম, তারপরে মার্জিন রাইট দিলাম
মানে আমার ছবিগুলো ছোট এবং বিভিন্ন সাইজের, 20 পিক্সেল। মার্জিন বটন দিলাম 20 পিক্সেল। এখন দেখেন এক একটা এক এক সাইজ হচ্ছে না। এখন যদি এটার উইডথটা আমি 100% করে দেই, এখন কিন্তু উইডথ সমান আছে কিন্তু হাইট সমান না, তাই না? হাইট 100% করলে লাভ নাই। পিক্সেল দিলে ওই ইমেজের হাইট কখনো ওইভাবে দিতে হয় না, দিলে সমস্যা হয়। আপনি যখন রেসপন্সিভ করবেন তখন সমস্যা হবে। আপনি এরকম টাইনা বড় করতে পারেন, সমান করতে পারেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওইটা রেসপন্সিভে ঝামেলা হবে। তো এটার বেস্ট হচ্ছে যে আপনি ফটোশপ দিয়ে কাইটা আপনি একই সাইজ করে নিয়ে ক্রপ করে, বা ক্রপ না তো রিসাইজ করে করতে পারেন। আচ্ছা, এই মিক্সিটা এটা তো পারবেন তো নাকি? মানে বুঝলাম না। আচ্ছা, এই কথা বন্ধ, কথা বলে কেন? হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি, আপনার হচ্ছে এটা মিক্স, এটা হলো এক একটা আইটেমের ডিপ। এটার ভিতরে যা ইচ্ছা তাই নিতে পারেন। ছবি নিতে পারেন, টেক্সটও নিতে পারেন। এখানে ডিপ করে আপনি বিশাল টেক্সট নিলেন, বিশাল কিছু নিলেন, সমস্যা নাই। কোন দুইটা? হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে মানে এই যে একটা আইটেম হিসেবে দেখাবো, একটা আইটেম। এখানে 5টা ছবি দিলেও ওই একটা আইটেমের 5টা ছবি। হ্যাঁ, মিক্স আপনার কমন ক্লাস, এটা হচ্ছে আপনার মানে প্রত্যেকটা আইটেমের একটা কমন ক্লাস, এটা ধরে আপনি কাজ করতে পারবেন। একটা মিক্সের একটা সিএসএস দিবেন সবগুলা পাবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের যদি সিএসএস দেন সবগুলা পাবে? তো এটা একটা সুবিধা। হ্যাঁ, অবশ্যই। এটার আসলে অ্যাকচুয়ালি মিক্স, এটা এটার যে কোয়েরিতে হয়তো বা থাকতে পারে, এটা ম্যান্ডেটরি থাকতে পারে, মিক্স দেওয়াই লাগবে এরকম দেওয়া থাকতে পারে, সেই জন্য আপনার নেওয়াই লাগতে পারে। এখানে আপনি অন্য ক্লাস নিতে পারেন এক্সট্রা কমন। আচ্ছা, দিয়ে দেখেন, আমি দিয়ে দেখি। আচ্ছা, দিয়ে দেখি দেখি কি হয়। যে কোয়েরিতে যদি মিক্স ক্লাসের যদি কোনো কিছু থাকে তাহলে এটা কাজ করবে না, মানে প্রপারলি কাজ করবে না। ধরেন এটা দিলাম, দেওয়ার পরে দেখছেন তার কিন্তু হচ্ছে আর কি, কাজই করতেছে না। তার মানে হচ্ছে মিক্সটা দিতেই হবে। মিক্স ছাড়া আর বাকি ক্লাস আপনি চেঞ্জ করেন, সমস্যা নাই, মিক্সটা করতে হবে। সংখ্যা? আচ্ছা, আমি অন্য কিছু দিয়ে দিলে মিক্স আপ। আচ্ছা, এই কয়টা দিলাম, দেওয়ার পরে দেখি। দেখেন এই যে এইগুলার পাইছি, কিন্তু এই যে এইগুলার সমস্যা হয়েছে। উপরের কয়টা, যে কয়টা দিছি, উপরে 3টা দিছিলাম না, 3টায় সমস্যা হয়েছে। বাকিগুলা কিন্তু ঠিকই পাইছি। দেখেন ওয়ার্ডপ্রেস যদি ক্লিক করি, এখানে সর্টিং হচ্ছে, ফিল্টারিং হচ্ছে, কিন্তু উপরে হয় না। তার মানে ওই যে এই ক্লাস চেঞ্জ করে দিছি, এই জন্য ক্লাস রাখতে হবে, মিক্সড ক্লাস রাখতে হবে। এখন এই শুনেন, আবার আবার দেখাই যে কি করব আমরা। প্রথমে আমরা জেএসএ জেএসএ যে এই মিক্সিটাপ এটা নিলাম, এটা কোত্থেকে নিলাম? মিক্সিটাপ যে সাইটটা আছে ওইটার এখানে জিপটা ডাউনলোড করবেন। এই জিপ ডাউনলোড করার পরে এখানে দেখেন আমি করছি
করছিলাম। তো এটা ওপেন করেন, ওপেন করে দেখেন এখানে বিল্ড ফোল্ডারের মধ্যে এটা মিনিফাইড জেএসটা আছে। তো এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা কল করতে হবে। তো সবার নিচে আমি এখানে কল করে দিছি, ইয়ার নিচে jQuery নিচে। তারপরে আপনার অ্যাক্টিভ করতে হবে, সেটা মেইন যে আছে এই কোডটুকু লাগবে, যে ফাংশন মাই কন্টেইনার মিক্স ইট আপ, এই কন্টেইনারকে মিক্স ইট আপ করো, এরকম। তো এটার হচ্ছে স্ট্রাকচারটা দেখেন, এটা হচ্ছে মেনু আছে, উপরে হচ্ছে নেভিগেশন থাকবে, আর নিচে হচ্ছে আপনার আইটেম গুলো থাকবে, এরকম আইটেম থাকবে। তো এই নেভিগেশনের জন্য একটা ডিপ নেন, এই নেভিগেশনের জন্য টোটাল একটা ডিপ নিয়ে, যে আমার এটা একটা মিক্স ইট আপ এরিয়া, নেওয়ার পরে এখানে একটা ডিপ নিলেন, এখানে একটা ডিপ নিলেন, এটা হচ্ছে নেভিগেশন ডিপ। এখানে আপনি ওইখান থেকে নিয়ে আসবেন স্ট্রাকচার ইগুলা, কি বলে, এই মিক্স ইট আপের সাইড থেকে, মানে এই মার্কআপটা নিয়ে আসবেন এখান থেকে, এইটুকু, এটা হচ্ছে কন্টেইনার নিচেরটা, আর এই যে এইটুকু নিয়ে আসবেন, ওইটা পরে নেভিগেশন ডিপের মধ্যে দিয়ে দিলেন। তো এখানে বাড়াবেন, ইচ্ছা মতো বাড়াইতে পারবেন, এখানে আপনার ক্যাটাগরি চেঞ্জ করে বাড়াইতে পারবেন। তারপরে আপনার ওই কন্টেইনার যে ডিপটা আছে ওইটা নিয়ে আসবেন, এই যে এটা। তারপরে প্রত্যেকটা আইটেমের মধ্যে এই এক একটা মিক্স, মানে আইটেম, এই আইটেমের মধ্যে আপনার যা ইচ্ছা তাই দেন, সমস্যা নাই, ইমেজ দিবেন, টেক্সট দিবেন। হ্যাঁ, তারপরে একটু সিএসএস লেখা লাগবে। সিএসএসটা হচ্ছে মাই কন্টেইনার মিক্স, এটা হলো ডিসপ্লে নান। এটা করলে আপনার হবে কি, মানে যে ক্যাটাগরি ছাড়া, যে ক্যাটাগরিতে ক্লিক করবেন ওই ক্যাটাগরি ছাড়া বাকিগুলো ডিসপ্লে নান থাকবে। হইতে পারে, আপনি প্র্যাকটিস করে দেখেন, হইতে পারে, সমস্যা নাই। যদি jQuery-তে মিক্স ক্লাস্টার কোনো ফাংশন না থাকে তাহলে হবে সমস্যা, ওইটা প্র্যাকটিস করলে আপনি, এগুলো ইজি জিনিস। তাহলে এটা ক্লিয়ার, আপনারা পারবেন তো নাকি? পারবেন? আচ্ছা, এখন আমরা করব কি, টাইম তো আছে, jQuery, মানে jQuery না তো রেভলিউশন, এটা একটা বিশাল প্লাগইন। এই প্লাগইন দিয়ে বেটায় কোটি কোটি টাকা ইনকাম করছে। এটা প্রিমিয়াম, বুঝছেন, এটা আপনারা পাবেন না, কিনতে হয়। তো আমার আছে, সেটা আমি দিয়ে দেখাচ্ছি আর কি। স্লাইডার, রেজুলেশন না, রেভলিউশন। আচ্ছা, আমরা আরেকটা ফোল্ডার নেই, কত নাম্বার জানি ছিল, কুইক স্টার্ট 7 নাই, 8 নাই, 9। আচ্ছা, এখানে আরেকটা ফোল্ডার আমি দিলাম, এটা নাম চেঞ্জ করে দিই, রেভ, রেভলিউশন স্লাইডার। আচ্ছা, এটাতে আমরা রেভলিউশন স্লাইডার দিব। হ্যাঁ, তো দেখেন, আমি আমার যে রেভলিউশন স্লাইডার, এই যে এইটা কিনতে হয়, এই যে কোড কেনার থেকে এটা কিনতে হয়। দেখেন এটার যখন কিনতে যাবেন, থিম ফরেস্টে ঢোকেন, দেখেন কত ডলার। এটা কোড কেনায় আছে, রেভলিউশন। হ্যাঁ, যদি তার কি হয়, ওয়ার্ডপ্রেস দেখেন, jQuery, সাইলেন্ট প্লিজ,
এটা যে কোয়েরিটা হচ্ছে $14 আর ওয়ার্ডপ্রেসেরটা হচ্ছে কত $19। ঠিক আছে, তো আমরা দুইটাই কিনবো। হ্যাঁ, মানে কিনবো আর কি, যাই হোক। দেখেন দেখেন এটা $14। হ্যাঁ, তো এটা বিক্রি হয়েছে কতবার? 15,000 বার বিক্রি হয়েছে। না, এটা যদি আমার হইতো তাহলে কি আমি এখানে বসে আছি? তারপর হচ্ছে তারপরে হচ্ছে এটা দেখেন $19, 75,000 বার বিক্রি হয়েছে। তাহলে এই হিসাবটা বাসায় গিয়ে করেন। হ্যাঁ, এই হিসাব আমি এখানে করলাম না, বাসায় গিয়ে করেন, মজা পাবেন। এটা তো ঠিক না, আপনি এইসব অসৎ উপায় অবলম্বন করতেছেন। আচ্ছা, আমরা ই করি, ওই ইয়াতে দেখি কি অবস্থা, দেখেন। Source document। আচ্ছা, এটা আমি দিয়ে দিই। হ্যাঁ, পরে আবার দিতে ভুলে যাব। ডকুমেন্টেশন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ডকুমেন্টেশন। এটা দেখে দেখে আপনারা কাজ করবেন। তো কি করতে হবে? ইনস্টল। ইনস্টল করলে কি কি লাগবে? হোয়াট ফাইলস ডু আই নিড টু আপলোড টু মাই সার্ভার? জেএস লাগবে, সিএসএস লাগবে, অ্যাসেট ফোল্ডারটা লাগবে। হ্যাঁ, অ্যাসেটস ফোল্ডারের মধ্যে তার ইমেজ টিমেজ আছে, অনেক কিছু আছে যেগুলো লাগবে। জেএস লাগবে কি? ইমপ্লিমেন্ট দ্য jQuery। তো এখানে jQuery লাগবে সর্বপ্রথম। jQuery তো আমাদের দেওয়াই আছে, তাই না? তারপরে হচ্ছে রেভলিউশন জেএস এবং সিএসএস ফাইল। কি কি লাগবে? jQuery থিম পাঞ্চ প্লাগইন মিনিফাইড জেএস আর থিম পাঞ্চ রেভলিউশন মিনিফাইড জেএস, এই দুইটা জেএস লাগবে। আর হচ্ছে সিএসএস লাগবে, সেটিং সিএসএস। ঠিক আছে, এই তিনটা জিনিস লাগবে, এই তিনটা দিব আমরা। তারপরে আমরা এটা বানানো মার্কআপটা করা শুরু করে দেব। এরকম এরকম মার্কআপ হবে যে ব্যানার কন্টেইনার একটা ডিপ, এরকম একটা ডিপ দিয়ে শুরু হবে, ভিতরে হবে ব্যানার, ভিতরে একটা ডিপ থাকবে ব্যানার। বা হ্যাঁ, তো আমরা এইটা নিব, এটা রেসপন্সিভ, এটা নিব ফুল উইথ ব্যানার কন্টেইনার, ফুল উইথ। একটু খেয়াল করেন জিনিসটা, এটা হচ্ছে হাইলি, মানে এত বেশি ইউজ হয় স্লাইডার, মানে দেখলেনি তো কতবার সেল হয়েছে সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি কি হয়। আপনারা যখন থিম ফরেস্টে কোনো কাজ করবেন, আইটেম দিবেন, তখন রেভলিউশন স্লাইডার কিনে দিতে হবে, কারণ ওইটা ছাড়া আসলে সেল কম হয়। তাহলে কি আমরা এটা করব না? আমি কি দেখাবো দেখাবো না? দেখাবো। আচ্ছা, তো এদিক সেদিক নজর না দিয়ে সামনে নজর দেন। আচ্ছা, আমরা AJS এর ভিতর ওইটা দিব কোনটা? আচ্ছা, এখানে এই দেখেন, এই আরএস প্লাগইন ফোল্ডারের ভিতর এই ইগুলো আছে। কি কি ছিল আমাদের? থিম পাঞ্চ রেভলিউশন আর প্লাগইনস। আমাদের কি কি দরকার? প্লাগইনস আর রেভলিউশন, এই দুইটা।
সিএসএস এর মধ্যে সেটিং সিএসএস, অ্যাসেটস, এগুলো। আচ্ছা, এই আপনার এই এই ফোল্ডারটা আমরা এখানে দিয়ে দিব টোটাল আরএস প্লাগইন। বা এটা আরেকটা জিনিস ভালো হয় যে আমরা যদি একটা লাইব্রেরি করে দেই, লিভস ফোল্ডারের ভিতর এটাকে আমি দিয়ে দিলাম, তাহলে কি হলো, সুন্দর হলো জিনিসটা। লাইব্রেরি কি কি লাইব্রেরি ইউজ করছেন এটার ভিতরে থাকবে আর কি। তো আমরা দেখেন আমাদের জেএস ফোল্ডারে যে জিনিসটা আমাদের প্লাগইন, এটা কল করতে হবে, এটা যে করে নিচে আমরা কল করব। এটা অ্যাকচুয়ালি জেএস ফোল্ডারে আছে, জেএস এর মধ্যে আছে, বাট এটার ডিরেক্টরিটা অন্য, এইটা। তারপরেও কি হয়েছে, তারপরে আছে এটা দিতে হবে। তারপরে আরেকটা কি আছে যে, সেটা হচ্ছে কি এটা। আচ্ছা, এখন সিএসএস, সেটিং সিএসএস, এটা লাগবে তাই না? এটা কি সিএসএস ফোল্ডারে আছে? আছে, বাট আরএস প্লাগইনের ভিতর। তার ভিতরে তার উপরে আছে কি লিপস। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপ না দিলেও সমস্যা নেই, হ্যাঁ জি। র‍্যাপ তো হলো আপনার একেবারে মেইন ডিরেক্টরি রুট। এখন আপনি এই কাজ করলেন, বুঝতে পারলেন যে কি করলাম। তিনটা তিনটা জিনিস আপনার হচ্ছে, দুইটা জেএস আর একটা হচ্ছে একটা সিএসএস। তো জেএস দুইটার, জি, আপনি শুরু থেকে দেখেন আমরা কি করলাম, যে লিভস নামে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতর যে আপনার আরএস প্লাগইন, এটা আমি দিয়ে দিলাম, এটা আপনি ওইখানে দিয়ে দিলেন। মানে এটা যখন কিনবেন তখন তো এটা থাকবে, তো ওই আরএস প্লাগইনটাই দিয়ে দিবেন এটার ভিতরে, লিভস এর ভিতর। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার সহ। তো তারপরে ওই এখানে তিনটা আছে, দুইটাই মেইনলি, দুইটাই, একটা হচ্ছে মিনিফাইড করা ছাড়া, এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। যেমন ধরেন এটা বাদ দিয়ে থাকুক এটা। তারপরে সিএসএস ফোল্ডারের সেটিং সিএসএস, এটা, এই তিনটা জিনিস কল করলাম, জাস্ট এইটুকুই। ঠিক আছে, এখন আমরা ডকুমেন্টেশনে যাই। আমাদের কল করা শেষ, এখন আমরা মার্কআপ করব। এটা নেই। আচ্ছা, যেহেতু আমাদের এটা ধরেন ফুল উইথ হবে, আমরা চাচ্ছি ফুল উইথ, মানে পুরা কন্টেনার থাকবে না, এইটুকু দিলাম। আচ্ছা, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে রেভলিউশন স্লাইডারের মূল মার্কআপ, মানে প্যারেন্ট ডিপ দুইটা আর কি, এই দুইটা দিতেই হবে, না দিলে হবে। এর ভিতরে আইটেম গুলো আসবে আর কি, লেয়ার টেয়ার আইটেম টাইটেম এগুলো আসবে। এখন আমরা এই প্রত্যেকটা
লেয়ার দেখেন প্রত্যেকটা মানে পুরা জিনিসটা হবে একটা ইউএল, ওইটার ভিতর এলআই করে আসবে। যেমন ধরেন এখানে যদি আমি এক্সাম্পলসে যাই, ধরেন এই যেটা এই স্লাইডারটা, প্রত্যেকটা এই টোটাল স্লাইডারটা হচ্ছে একটা ইউএল। এর ভিতর স্লাইড যদি হয়, স্লাইড যদি করি, কই হয় না কেন এটা, এই যে স্লাইড যে হলো, এক একটা আইটেম মানে হচ্ছে এক একটা এলআই, বুঝতে পারছেন? মানে আপনারা তো মানে বুটস্ট্র্যাপ ক্যারোসেল তো করছেন, তো ওইখানে কি এক একটা আইটেম ডিপ ছিল না, ওইটা হচ্ছে এক একটা এলআই ইউজ। তো এইভাবে করতে হবে, আদারওয়াইজ হবে না, ডিপ দিয়ে করলে হবে না। আমরা দেখেন এখান থেকে যদি আমরা নিয়ে আসি বা আমরা নিজেরাও করতে পারি, ইউএল এলআই এ দিলাম, তো আমাদের এটা একটা এলআই হলো, একটা এলআই দিয়ে শুরু করলাম, মানে একটা এলআই মানে কি এক একটা আইটেম। তো হ্যাঁ বানাইতেছে। তো এখানে কি কি এলআই এর ভিতরে কি কি দেয়া লাগবে দেখেন, এই যে ডাটা ট্রানজিশন, ডাটা স্লট অ্যামাউন্ট, ডাটা লিঙ্ক, এই জিনিসগুলো দিতে হবে। এই জিনিস এক একটা কাজ কি সেটা দেখতে পারবেন পরে, মানে আস্তে আস্তে। তো এলআই এর ভিতর এটা লাগবে, দিলাম। দেওয়ার পরে এটা তো মনে করেন যে মেইন একটা ইমেজ থাকবে যেটা স্লাইড হবে। তো এইগুলা এক একটা লেয়ার, এই একটা ইমেজ লেয়ার, এই একটা ডিপ, এটা একটা লেয়ার, তারপরে হচ্ছে এটা একটা ডিপ, এটা একটা লেয়ার, প্রত্যেকটা এক একটা লেয়ার। মনে রাখবেন, লেয়ার বুঝেন তো, একটার পর একটা, মানে একটা আসবে আর একটা যাবে এরকম টাইপের। ধরেন একটা ইমেজ আমি করি একটা, এই আমাদের কি স্লাইডারের ইমেজ আছে কোনো? না, এটা তো আসলে ওইটা না। আচ্ছা, এখান এখান থেকে আমরা এই ইমেজটা নিতে পারি, কোনটা নিব? এটা নেই, মোটামুটি আছে। এই ইমেজটা নিলাম, হ্যাঁ, এটা আমরা কল করব একটা লেয়ার হিসেবে কল করব, ইমেজ, ইমেজেস দিলাম। দেওয়ার পরে আমার তো লেয়ার একটা হলে চলবে না। এই পেছনে তুহিন, তুহিন ভাই কথা বলেন কেন, কি বলতেছিলেন? হ্যাঁ, এটা বুঝতে হলে তো এদিকে এদিকে দেখেন, আসলে এই জিনিসটা অ্যাডভান্স, এটা যে মানে প্র্যাকটিস করলে আসলে ক্লিয়ার হবে আরো। তো ভাই চোখটা ধুয়ে আসেন একটু, তাহলে ভালো লাগবে, বুঝছেন? দেখেন, দেখেন তারপরে যদি সমস্যা হয় তখন পরে দেখা যাবে, আসলে এই বিষয়টা অ্যাডভান্স। তো আপনাদের আহ, তারপরে কি মানে আপনাদের শুধু একটা ইমেজ দিলেই তো হলো, একটা লেয়ার হলো, একটা লেয়ার। আপনি চাচ্ছেন যে আরো একটা লেখা আসুক, যে মানে এটার একটা হেডিং আসুক এরকম। কিসের? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা আমি করছি ফ্রি একটা দিয়া, যে বুটস্ট্র্যাপ ক্যারোসেল। এখন আমরা প্রিমিয়াম, এটা আরো বেশি, এটা আরো বেশি অ্যানিমেশন হবে, আরো সুন্দর আর কি। আচ্ছা ধরেন এখানে একটা ডিপ নিছে, ডিপ নিয়ে এই যে এই লেখাটুকু দিছে, তাই না? তো আমরা যদি ডিপ, একটা ডিপ নেই, ডিপ, এটার ভিতরে ওই লেখাটুকু দিলাম। দেওয়ার পরে দেখেন ডিপের ভিতরে অনেক কিছু লাগে, যেমন ক্যাপশন, পরে আছে এসএফটি, বিগ হোয়াইট, এই ক্লাসগুলো লাগবে। এসএফটি মানে হচ্ছে এটা হচ্ছে এই মানে এটা এগুলোর অ্যানিমেশন। হ্যাঁ অবশ্যই ক্লাসের নাম, এটা হচ্ছে এই ক্লাসগুলো দিলে অ্যানিমেশন কাজ করবে, এক একটা অ্যানিমেশন কাজ করবে। এটা ডাটা এক্স। হ্যাঁ অবশ্যই এগুলো জাভাস্ক্রিপ্টে ক্লাসগুলো কল করা আছে। দেখেন আমি এই ডিবের ভিতরে যে ক্লাস আছে বা ইগুলো আছে, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ক্যাপশন, এসএফটি, বিগ হোয়াইট, তারপর ডাটা এক্স। ডাটা এক্সটা কি? ডাটা এক্স হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আমি কত দূরে, এক্স অক্ষ বরাবর কত দূরে আমার এই লেয়ারটা থাকবে সেটা। তারপরে ওয়াই,
মানে আপনার এটা কতটুকু নিচে উপরে থাকবে এটা হচ্ছে আপনার কন্ট্রোল। তারপরে ডাটা স্পিড, এটা কত স্পিডে যাবে, ওটা ডাটা স্টার্ট কতক্ষণ পরে স্টার্ট হবে এটা। তারপরে এটা অ্যানিমেশনটা কি, কেমনে আসবে, ইজিং আউট ব্যাক, মানে এটার একটা অ্যানিমেশন আর কি, যে কেমনে আসবে। হ্যাঁ, তো একটা লেয়ার গেল, তাহলে আরেকটা লেয়ার নেই। এটা আছে এটা ডাটা ক্যাপচার, লাস্টেরটা নেই, উপরেরটা সেম এই অ্যানিমেশন। আচ্ছা, ও আছে ডিপের না, ডিপ শেষ করে নাই, এটা ভুল আছে। আচ্ছা, আরেকটা লেয়ার নেই এখান থেকে, লাস্টের লেয়ারটা নেই। আচ্ছা, এই হলো বিষয়। হ্যাঁ, এখন দেখেন এখানে এক একটার মানে ডাটা স্পিড, ডাটা স্টার্ট এগুলো কমাই বাড়াই দিতে হবে, কারণ হচ্ছে আপনার এটা 1700 থেকে শুরু হলো, এটা 1700 মিলি সেকেন্ড বা কি একটা মানে সেকেন্ডের পরে শুরু হলো, কিন্তু পরেরটা তো আরো পরে শুরু হবে, তাই না? সেই জন্য কিন্তু ডাটা স্টার্ট 2000 এখানে। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? যে আমার তো লেয়ার তো এক একটা একসাথে আসলে হবে না, মানে একটার পর একটা, মানে একটা শুরু হলো 1700, এটা মিলি সেকেন্ড বা সেকেন্ড ই হয়। আচ্ছা দেখেন, সেকেন্ড হলে না, সেকেন্ডের মিলি সেকেন্ড এরকম হবে আর কি, কারণ সেকেন্ড হলে তো অনেক সময়, 2000 তো অনেক সময়। তো আমরা যদি এইরকম একটা আইটেম দিলাম, দেখি এখন কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি। দেখেন, কিছু হওয়ার কথা, কিছু হয়েছে, কোনো মানে কোনো মানে মুভমেন্ট হচ্ছে কিছু, না কিছুই না, কারণ হচ্ছে কি আমরা ইনিশিয়ালাইজ করছি। ও মা, প্রত্যেকটা জেএস রে আমরা ইনিশিয়ালাইজ করি না, মেইন জেএস এ নিয়ে বা এই সেই এটা করছি, করি নাই, তো এই জন্য আর কি এটা কাজ করতেছে না হয়তো। এই দেখেন, এই যে এইটুকু নিতে হবে এখানে আপনার। দেখেন টেক্সট নো কনফ্লিক্ট, এই যে ব্যানার আছে না, আমাদের যে একটা ব্যানার ক্লাস নিছি, কোথায়, এটা হলো ফুল উইথ ব্যানার, ওই ক্লাসটাও চেঞ্জ করে দিতে হবে এখানে। হুম, কি করা আছে, এটা ওটা হলো প্লাগইন হিসেবে আছে, কিন্তু এটা তো আপনার ই নাই। ধরেন আমি এই স্ক্রিপ্টটুকু, এইটুকু আমি মেইন যে রেখে দিই। হ্যাঁ, কি বললেন, বলি আবার বলেন, বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা, এটা ডকুমেন্টেশন রেডির ভিতরে রাখি, লিখি রেভলিউশন রেপ স্লাইডার। ও, এইখানে ডকুমেন্টেশন রেডি ফাংশন আছে, ডকুমেন্ট রেডি ফাংশন, তাহলে আমাদের এখানে নিচে দেই এটার নিচে, কারণ কি আমরা একবার, এটা ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরেই আছে, তাই না? কোনটা সাজানো এমনি পিছনে মানে, আচ্ছা আমি 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 আচ্ছা এটা এইভাবে নিচ্ছি নিচ্ছি, এটা এটা হচ্ছে শিফট ট্যাব। হ্যাঁ, হ্যাঁ, পিছনে যাবে। আচ্ছা, এখন এই ব্যানারটা তো আমার নাই, তাই না? ক্লাসটা কিন্তু আমাদের কি ফুল উইথ ব্যানার। তো এখানে দেখেন, এইখানে অ্যাট্রিবিউট গুলো দেখেন, ভ্যালু গুলো দেখেন, ডিলে 9000, স্ট্রিট হাইট, এটার হাইট কত হবে, উইথ কত হবে, তারপরে আছে নেভিগেশন কেমনে হবে, এই সবগুলো এখানে দেয়া আছে। তা আমরা আসলে দেখি যে কি হয়েছে, মানে কাজ করতেছে কিনা। কাজ করছে, করে নাই, আইডি চেঞ্জ করছে। আচ্ছা, কি করা হয় নাই,
না, সিএসএস এর কোনো সমস্যা না, এখানে সিএসএস লাগে না। একটা বাগ আছে দেখেন, jQuery আফটার ফাংশন বডি মিসিং। আচ্ছা, আমরা এই এই মানে সবচেয়ে ভালো হয় যে এইটুকু আমরা, না, এইটুকু আমরা করব, এই আলাদা একটা ফাইল করে দেব আর কি। এখানে একটা নিউ ফাইল নেন, এখানে একটা সেটিংস, শুধু এইটার জন্যই, শুধু এই যে রেভলিউশন প্লাগইনের জন্য একটা জেএস নিলাম, ওইটার ভিতর দিয়ে দিব। এখন তো আমার এটা কল করতে হতো। এটা মেইন জেএস এর উপরে দিয়ে দিলাম। এটা কিসে আছে? এই লেফট, এটা এটার ভিতরে আছে। এখন দেখি, এখানে আমার এই কপি করতে বলেছে। না না না, স্ক্রিপ্ট নিব না তো, আমি স্ক্রিপ্ট তো আর নিব না। দাঁড়ান, আমি এটা প্রচুর ঝামেলা করে বুঝছেন, একবার না হইলে সারাদিন আপনি এটা নিয়ে পড়ে থাকবেন। আচ্ছা, আমরা এই যে এটা নেই, এই ফাইলটা, কোডটা নেই, সেটিংস, এখানে ফুল উইডথ ব্যানার ঠিক আছে, ওকে ফাইন। ওইটার কোডের মধ্যে কি জানি একটা সমস্যা আছে, যাই হোক উপরে। আচ্ছা, দেখেন আপনার মানে এখন আমি কোডটা দিয়ে দিছি, আমার যে প্রজেক্ট ফোল্ডারের কোডটা আমি দিয়ে দিছি, এটা দিবেন সব সময়। মানে এগুলো কপি করতে হবে, এটা কি আপনি বানাইতে পারবেন? এগুলো লিখতে পারবেন? এগুলো লিখতে পারলে তো আপনি ওই আপনার প্লাগইনই বানাইতে পারবেন। বিশাল, ওই কোনটা? না না, এটা অনেক সুন্দর, আপনি এটার ফাংশন অনেক বেশি। দেখেন, এখানে দেখেন যে মানে এই যে এইটুকু আপনি নিজে নেবেন, এইটুকু নিয়ে মানে এইটুকু আমার প্রজেক্ট থেকে নেবেন, নেওয়ার পরে এই সেটিং দিয়ে এসেছে এটা, তো এখানে আপনার চেঞ্জ করা লাগবে এই ফ্লুইড ব্যানারটা, ওইটা হচ্ছে আপনার ওইখানে যে ক্লাস দিবেন এখানে একই ক্লাস হবে, আর আর কিছু না। আর হচ্ছে আপনার হাইট, এগুলা চেঞ্জ করা লাগবে। এখন আমরা এটা নিয়ে একটু মানে কি করি আর কি, চলে গেল। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এই স্লাইডারে ক্লিক করলে গুগলে চলে যাচ্ছে কেন? এই যে দেখেন, এলআই এর কিন্তু একটা লিঙ্কিং ছিল, এই যে এলআই এর কিন্তু ডাটা লিঙ্ক, এই যে এটা এটা যা লেখা থাকবে, যে লিঙ্কটা থাকবে ওইখানে চলে যাবে, তো এটা আমি কেটে দিই, সেজন্য আমাদের সমস্যা হচ্ছে। এখন কিন্তু আর সে এটা রিলোড হয় নাই, এখন আর যাবে না, কারণ হচ্ছে তার কোনো লিঙ্ক নাই। আচ্ছা, আমরা এক কাজ করি যে এটা আপনার আরেকটা লেয়ার বানাই, আরেকটা আইটেম, তিনটা আইটেম দিলাম ঠিক আছে।
এখন দেখেন কই চেঞ্জ হয় না কেন, ওইটা নেভিগেশনটা কোথায়? হ্যাঁ হচ্ছে আর কি, ওটা একই ইমেজ তো সেজন্য বোঝা যায় না। কিছু ইমেজ নেই, যেমন এইটা নিতে পারি আমরা। আরেকটা ইমেজ নেই। এখন ওইখানে মার্কআপে ইমেজ গুলো দিয়ে দিই। ইমেজ কি ছিল? রেপ রেপ 2, তারপরে হচ্ছে রেপ 3। এই যে আজকে রেভলিউশন স্লাইডার যে দেখাইলাম, হ্যাঁ, এটা কেউ কিন্তু দেখাবে না। কোনো জায়গায় আমি দেখছি যে রেভলিউশন স্লাইডার দেখায় নাই, কারণ হচ্ছে এটা অনেক ঝামেলার, পোলাপান ওই দেখাইলেও আপনার মানে কোশ্চেন না, দেখাইলেও তারা বুঝে না বা এই সেই। কিন্তু এটা নিজে নিজেই আমরা কিন্তু নিজে নিজেই শিখছি। কিন্তু আপনারা যদি এই সুবিধাটা নিয়ে যদি শিখতে না পারেন, তাহলে এটা আপনাদের ব্যাড লাক। মানে প্র্যাকটিস করলেই হবে, তেমন কিছু না। এ ফ্রি আপনি করতে পারবেন, কিন্তু আপনার ই ই লাগবে। আমার মানে আমার আমার যে এখানে যে বুলেট ইমেজ গুলা, এগুলো লোড হয় নাই। ওই এখানে আমার কোনো নাই, ওই বুলেটের জন্য ইমেজই নাই, সেই জন্য ওই নেভিগেশনটা পাচ্ছে না। আমি দিচ্ছি, ইমেজ দিচ্ছি এখান থেকে আমার আর RS plugin, RS plugin। এই যে এই ইমেজ গুলো আমার দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোথায় যাবে বলেন তো? তা তো বুঝলাম, তারপরে র্যাম, তারপরে তারপরে অ্যাসেটস এর ভিতরে যাবে। এই যে এখন দেখেন নেভিগেশন চলে আসছে, সহজ। আচ্ছা, আমরা করি, আমরা এই এগুলা একটু বড় করে দেই, যাতে করতে পারি আমরা লেয়ার গুলা, লেখাগুলা আমরা একটু করি। আচ্ছা, এটা কিন্তু সিএসএস এভাবে লেখা যায় না। এটা কিভাবে করতে হয় জানেন? ইনলাইন, ইনলাইন সিএসএস দিতে হয়। যেমন এটা আছে, এটার এখানে স্টাইল লিখবেন, স্টাইল, তারপরে ইনলাইন করে দিতে হবে। এটার ফন্ট সাইজ ধরেন বড় বেশি দেই, অনেক বেশি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব? 25 না, 32 পিক্সেল।
তারপরে আর কি দেওয়া যেতে পারে? ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 700। তাহলে আমি এইটার জন্য দিয়ে দিই, এটার ফন্ট ওয়েটটা কমায় দিই, ধরেন 26। আচ্ছা, সবগুলাতে আমি চেঞ্জ করি। আচ্ছা, আমার এরকম হইলো, এটা তো স্টাইল করার বিষয় না, ইনলাইনে আপনি যা কালার করবেন স্টাইল করবেন সমস্যা নাই। এখন এটার আমি এখানে চাচ্ছি না, একটু ডান দিকে, কারণ এটা এই পাশে মানে বামে চাচ্ছি, আর একটু বামে। তো কি করব? জি না, মিডল পয়েন্টে আমি পিকচার আইনে দেখাইতেছি, দাঁড়ান। আমি শুনেন, এই কিক স্টার্ট ইউর ওয়েবসাইট এই জিনিসটা আমি বামে নিব, সেটা কিভাবে বলেন? স্টাইল না, স্টাইল না, এখানে আমি শুরুতে বলছিলাম যে ডাটা এক্স ওয়াই আছে না, ডাটা এক্স 400 আছে, আমি 200 দেই, তাহলে তো বাম দিকে সরে আসার কথা। দেখছেন, বাম দিকে চলে আসছে না? এখন আমি যদি মানে এটার উপর থেকে আরেকটু নিচে নামাবো, তখন এখানে বাড়াই 200 বা 220, আপনার ভ্যালু দিবেন, ইচ্ছা মতো দিতে পারেন এখানে। তাহলে কি হলো, এখানে চলে আসলো। আচ্ছা, এইটা উপর, এটাও নিচে নামাইতে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 210 আছে, 300। আর এটাও বাম পাশে নিয়ে আসি, ওইটা সমান করে নিয়ে আসি, ওইটা 200 ছিল, এটাও 200 থাক, একই অ্যালাইনমেন্টে থাকুক। এই দেখেন, তো এটার আরেকটু উপরে দেওয়া যেতে পারে, আরেকটু উপরে দিলে 250, 280। এখন দেখছেন, হ্যাঁ কি বললেন? না, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, দেখেন, ধরেন ই আছে, পিএনজি ইমেজ আছে, এরকম আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা ইয়ার থেকে চলে আসছে, দেখাইতেছে। এটা দেখেন, এই যে স্প্যান, আছে, ওই যে আমি একটা দিছি না, ক্লাস, এখানে দেখেন, এই যে মিডিয়াম গ্রে, বিজি হোয়াইট, হোয়াইট দিলে, এখানেও যদি বিজি হোয়াইট দেই, তাহলে ওই মিডিয়াম গ্রেটা চলে যাবে, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এখন আর দেখাই যাবে না, কারণ তার, ও আচ্ছা, তারটাও কালো, আহ, ইটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? তো এরকম অনেক কিছুই আপনার চেঞ্জ করার আছে। তো আপনি যদি আপনার এটা আছে ইজিং আউট ব্যাক, এই অ্যানিমেশন, আপনি অ্যানিমেশন চেঞ্জ করেন, দেখেন এখানে আরো অনেক কিছু সুন্দরভাবে করা আছে। এই যে ডিলে, প্রত্যেকটা জিনিস সুন্দর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, ডিলেটা কি, স্টার্ট হাইট, তারপরে আছে নেভিগেশন টাইপ, তারপরে আছে এরকম এরকম অনেক কিছুই, সবকিছুই লেখা আছে এখানে। এই দেখেন বক্স স্লাইড আছে, তা আমি যদি এইগুলা চেঞ্জ করে দেই, যেমন ধরেন বক্স ফেড বা এটা দিলাম, এটা কোথায় দেব? এই যে এলআই তে ডাটা ট্রানজিশন, এখানে এইখানে দিয়ে দিলাম, দেখেন কিভাবে আসে, দেখছেন? এখন কিন্তু উপর থেকে কেমন অন্যভাবে আসতেছে, এই যে মানে পর্দার মতো, পর্দার মতো।
বাকিগুলো দিবেন, বাকিগুলো এটা বক্স লাইট দিলেন, এটারে আবার দিলেন অন্য স্টাইলে। র্যান্ডম দিয়ে দিলে একটার পর একটা আসতে থাকবে সবগুলা। এই যে র্যান্ডম বা এটা দেই, দেখছেন এটা ডান দিক থেকে আসছে। হ্যাঁ কি না, ওইটা হচ্ছে jQuery-তে ওই ওই ইফেক্ট গুলো আছে, মানে ওই ইফেক্ট গুলো আছে, ওই ইফেক্ট ছাড়া এখানে কাজ করবে না, মানে ওইখানে যেগুলো। হ্যাঁ এখানে অনেকগুলো আছে, দেখেন এই যে অনেক, এখানে এই যে এটা দিলাম, এটা দিলে দেখেন চেঞ্জ হয়ে যাবে। তারপরে তারপরে দেখেন আর কি করা যায়, ইচ লিস্ট আইটেম মাস্ট ইনক্লুড। আচ্ছা এটা ইমেজ দিতে হবে একটা, ওই আমরা দিলাম না একটা ইমেজ থাকবে, মানে ওটা হচ্ছে মেইন, প্রথম ইমেজটা এলআই এর ভিতরে প্রথম ইমেজটা মেইন, তারপরে গুলো হচ্ছে লেয়ার হিসেবে। এই দেখেন এই যে এসএফটি, হ্যাঁ শর্ট ফ্রম টপ, তারপরে আছে এসএফআর এই যে এইগুলা যদি আপনি দেন ওইখানে, কোথায় দেবো, এই যে প্রত্যেকটা লেয়ারের ভিতর দেখেন এই যেগুলো আছে, এগুলো যদি চেঞ্জ করে দেন দেখেন অন্যভাবে আসবে। দেখেন এই প্রথম লেয়ারটা কোন দিকে আসে, উপর থেকে আসতেছে, আগে অন্যভাবে আসছিল। আরেকটা দেই, রাইট দেই, লেফট থেকে ডান দিক থেকে আসছে, দেখছেন আগে কিন্তু উপর থেকে আসছিল, এখন ডান দিক থেকে আসছে। তাহলে দেখেন এইগুলা সবগুলাই নিয়ে একটু খেলা করবেন। হ্যাঁ তারপরে দেখেন এই যে এইগুলা ইজ ইন আউট, এই অ্যানিমেশন কোথায় দেবেন, এখানে দেবেন, এই যে এখানে, এই যে এখানে, এখানে দিলে দেখেন এটা চেঞ্জ করলাম, দেখেন এখন কেমনে আসে, অন্যভাবে আসে, ডিফারেন্ট ওয়ে। এটার চেঞ্জটা তো চোখে ধরার মতো না। আচ্ছা অন্য একটা দেই যেগুলা আর একটু ভালো করে বোঝা যাবে। না কাজ করতেছে না। আচ্ছা বাউন্স দেই, বাউন্স, ওই যে বাউন্স দেয় কিন্তু এটার ইফেক্টটা একটু হালকা আর কি, বাউন্স দেয়। তো এটা যদি আপনি, তারপরে আর কি আছে, আর আর কি, ভিডিও, ভিডিও দিতে পারবেন আপনি আপনি এখানে। আচ্ছা ভিডিও দিতে চান, ইন অর্ডার টু ভিডিও কষ্ট হয়ে যেতেছে। ক্যাপশন বক্স এটা মিডিয়াম, এখানে কিন্তু দেখেন একটা লেয়ার নিচে, কিন্তু এটার কই, ভিডিওর দিছে না, দেয় নাই। আচ্ছা এই লেয়ারটা আমরা নিয়ে দেখি কি অবস্থা। হুম, ধরেন সোর্সে ভিডিও দিয়ে দেই, বা এটা আই ফ্রেম, ও দিছে, আছে আছে আছে, এই তো, আছে, কিন্তু ইমেজটা তো আমাদের নাই, তাই না, ইমেজটা একটু চেঞ্জ করতে হবে, ধরুন প্রথম ইমেজটা দিয়ে দিই। আচ্ছা ওইখানে দেখা যাচ্ছে না কেন আই ফ্রেমের এটা,
দেখছেন এখানে কিন্তু আই ফ্রেমের কোনো নাই, মার্কআপ, কিন্তু ওইখানে চলে আসলো। বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, কত নাম্বার? এরপরেরটা। হ্যাঁ, এইখানে এই যে মাহবুব মনে হয় অনেক মজা পাইলো না? আচ্ছা, তারপরে আপনি তো এই যে এখানে মনে করেন যে আপনি, মাহবুব বলছিল যে যে কোনো একটা লেয়ারে আমরা একটা করব, ছবি দিব আলাদা। তা আপনি পিএনজি ফরম্যাটে একটা মানুষের ছবি যদি থাকে, যে মাহবুব এদিক থেকে আসতেছে, বাম দিক থেকে এদিকে আসতেছে, তো সে এদিকে দিয়ে দিলেন। হ্যাঁ, কন্টেনারের ভিতর থাকবে। আচ্ছা, আমি সেটাও দেখাই। তারপরে হবে আর কি, দেখেন। হ্যাঁ, কন্টেইনার। হুম, কন্টেইনার রোর ভিতরে যদি আপনি কলাম, এটার ভিতরে দিয়ে দেন, তো অনেক ঝামেলা, কারণ কোন জায়গা থেকে যে শুরু হয়েছে, এলোমেলো হয়ে গেছে আর কি। কি হয়ে গেছে? হ্যাঁ, এইবার খবর আছে। হ্যাঁ, কন্টেইনার ভিতরে চলে আসছে, তো এটা সাইজ করতে পারবেন না। এখন মানে এটা নরমালি কাস্টমাইজ করা তো তেমন কিছু না, তাই না? তাহলে আপনি এটা ওই এইটুকু আগে ছিল আর কি, মানে এইটুকু হচ্ছে সিএসএস দেওয়া ছিল আগে। এই দেখেন মেইন এরিয়া, ব্যাকগ্রাউন্ড, এই যে এটা এই যে হাইট দিয়ে রাখছিলাম, মেইন এরিয়ার কাজ ছিল আর কি। যাই হোক, এটা কি কি করছি এখন বোঝা গেছে। দুইটা জেএস, একটা সিএসএস, এবং লাস্টে আরেকটা জেএস বাড়াইছি, সেটিংস জেএস। ওইটার ভিতরে আমরা মেইন মেইন জেএস যেরকম ইনিশিয়ালাইজ করি, ওইরকম আপনারা কি করবেন, দুইটা জেএস নেবেন এবং সেটিং জেএস ওইটাও নেবেন, তিনটা নেবেন টোটাল। এবং টোটাল কি করবেন, আরএস প্লাগইনটাই নিয়ে নেবেন, নিয়ে একটা লিপস ফোল্ডারে রেখে পরে এগুলোর কল করবেন। কল করে তারপর মার্কআপ করবেন এইভাবে যে ফ্লুইড ব্যানার, পরে ভিতরে ইউএল এলআই করে প্রত্যেকটা আইটেম, এলআই এর ভিতরে প্রত্যেকটা লেয়ার গুলোর ভিতরে অ্যানিমেশন গুলা চেঞ্জ করে খেলা করবেন। মানে এটা ওয়ান কাইন্ড অফ গেম, মজা না? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।